হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে DSCC2 বেঙ্গলি অথবা মাইনর বেঙ্গলি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তোমাদের আজকে আলোচনা করব উপভাষা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ক্লাসটিতে করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার সাবজেক্টের জন্য 99 রুপিস, কিন্তু এই বছর আমরা কিন্তু 99 রুপিসের বিনিময়ে তোমরা DSCC যে পেপার 2 আছে বেঙ্গলি এবং তোমাদের যে মাইনর বেঙ্গলি আছে সেটা যদি তোমরা পারচেস করো তাহলে সিভ্যাকের দুটো পেপার সম্পূর্ণ আমাদের কাছ থেকে বিনামূল্যে পেয়ে যাবে। সেটা হচ্ছে সিভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং সিভ্যাকেরই তোমাদের বলতে পারো যে ENVS যে পেপার দুটো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে, অর্থাৎ বাই 1 গেট 2 ফ্রি। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা উপভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, উপভাষা কাকে বলে? বলছে উপ এবং ভাষা এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে উপভাষা। অর্থাৎ উপভাষাও কিন্তু ভাষারই একটা অংশ। অর্থাৎ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাজাতকে কিন্তু আমরা উপভাষা বলে থাকি। আবারও বলছি, ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাজাতকেই কিন্তু আমরা উপভাষা বলে থাকি। কি বলেছে? কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাষাকেই বলা হয় উপভাষা। অর্থাৎ একটা মানুষ বা একটা সম্প্রদায়ের মানুষ কোনো একটা পার্টিকুলারলি ভাষায় কথা বললে তাকে আমরা উপভাষা বলি। একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এলাকায় ভাষার যে নির্দিষ্ট রূপ ফুটে ওঠে সেটি সেই এলাকার উপভাষা। উপভাষা ভাষার অংশ হলেও তা নির্দিষ্ট ভূগোলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। সুকুমার সেন যে কথাটা বলেছেন যে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাছাদকে কিন্তু উপভাষা বলে। অর্থাৎ ছোট ছোট ভাগে বা অঞ্চল বিশেষে প্রচলিত যে ভাষা ছাদ রয়েছে তাকেই কিন্তু উপভাষা বলছে। ওকে, তো এবার আমরা জেনে নেব উপভাষার প্রকারভেদ কয় প্রকার ও কী রয়েছে উপভাষা। দেখো, উপভাষা মূলত 5টি রয়েছে: রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী। ওকে, বা রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এই 5টা কিন্তু উপভাষা রয়েছে। এইবার আমরা জেনে নেব উপভাষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এবং তারপরে আমরা বিভিন্ন উপভাষা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। দেখো কি বলছে, উপভাষা একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। উপভাষা বৃহত্তর অর্থে ভাষা সম্প্রদায়েরই অন্তর্গত। উপভাষায় নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার রয়েছে। আদর্শ ভাষার মতো উপভাষাতেও ব্যাকরণ লক্ষ্য করা যায় এবং উপভাষাতে মানুষ কথা বললেও কিন্তু লেখার সময়ে আদর্শ ভাষাই কিন্তু ব্যবহার করে থাকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা উপভাষা কাকে বলে, উপভাষা কয় প্রকার ও কী এবং উপভাষার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে বিভিন্ন ধরনের যে উপভাষাগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো কী রয়েছে এই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।